সব কিছু যদি ঐকমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। আগে কিনেছে ইভিএম, না আছে মেনটেন্যান্সের জন্য লোক, না আছে বাজেট, না আছে রাখার জন্য লোক, কিচ্ছু না করে ইভিএম কতগুলো হাজার হাজার লাখে কিনে রাখছে। আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় পরামর্শ দিয়ে গেছেন যে সিসি ক্যামেরা হবে আপনার সাংবাদিকরা, ওগুলোকে তো ইগনোর করে আপনারা যাওয়া সম্ভব না। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম দি চ্যালেঞ্জেস, তাই না? ওইভাবে তো একদম ইগনোর করে যাওয়া সম্ভব না বাস্তবতাটা। সব দিক থেকে বাস্তবতা আছে, সামাজিক বাস্তবতা আছে। সুতরাং সব কিছু নিয়ে, সব কিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লোগান স্টেডি ওয়েতে কম কথা কাজ বেশি, সেই ওই যে একজন বলেছেন যে কথা কম কাজ বেশি, আমরা সেইভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে পেরেছি। এবং সব কিছু যদি ঐকমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। এখনও তো চূড়ান্ত হয়নি। কথা আসে যে আমাদের রেফারেন্ডামের কথা আসছে। তো রেফারেন্ডামটা সকালের সেশনে বলছে, আমি ভুলে গেছিলাম ওটা রেসপন্ড করার জন্য। কীভাবে ভোট করবো না করবো, আমাকে তো আগে আইনটা তো হইতে হবে। রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে ঘোষণার মধ্যে, যে অর্ডারের মধ্যে, যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। 91 সালে লটা স্যার আপনাদের মনে আছে, প্রেসিডেন্ট জিয়া করেছিলেন তো মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, এরশাদ করেছিলেন মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ একটা আইন করেছিলেন। ওই আইনটা তো হইতে হবে। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনও এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেছে। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কীভাবে এতগুলো জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো ওই আইনটা হওয়ার পরে। এর আগে তো আমার পক্ষে এগুলো তো জানি না হোয়াট কোর্স ইট উইল টেক, তাই না? আইনটা হওয়ার পরে আমার ইয়ে করবে। তো যা হোক, আপনারা অনেকক্ষণ সময় দিলেন। তা আপনাদের এই পরামর্শগুলো আমরা বিবেচনায় রাখবো। এবং আমি তো বুঝতে পারছি যে কিছু বিষয়ে স্পষ্টীকরণের দরকার হবে। এগুলো আমরা তো ওই যখন শিডিউল ঘোষণা হয় আমাদেরকে অনেক সার্কুলার ইস্যু করতে হয়। মোর দেন 20-30 সার্কুলার্স হ্যাভ টু ইস্যুড। এবার আউট অফ দ্য UCB যে ব্যালটের যে ভোটটা হবে, এর জন্য সার্কুলারের সংখ্যা আরও বেড়ে যাবে। তো এগুলা থ্রু সার্কুলার্স আমরা অনেক কিছু ক্লিয়ারিফাই করব। তবে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, আমরা অনেকগুলো চোখ এখানে রাখতে চাই, শুধু সিসি ক্যামেরার চোখ না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষ, ম্যান বিহাইন্ড দি ক্যামেরা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিসি ক্যামেরা লাগালাম, কেউ যদি অফ করে রাখে, ফর এক্সাম্পল কেউ একটা অফ করে রাখলো, উইল ইট ওয়ার্ক? সব লিমিটেশন তো সব জায়গায় আছে। সব সুতরাং এই যে সিসি ক্যামেরা, যে আমি 42,000 42,000 সিসি ক্যামেরা কিনালাম সরকারকে দিয়ে, দেন ওয়ান ডে আফটার দি ইলেকশন হু ইজ গোয়িং টু মেনটেন দিস? ইভিএম নিয়ে আমি এক মহামুসিবতে আছি। আগে কিনেছে ইভিএম, না আছে মেনটেন্যান্সের জন্য লোক, না আছে বাজেট, না আছে রাখার জন্য লোক। এটা যে ভাড়া করে রাখতে গেলে কোথায় রাখবো, এগুলার মেয়াদ কতদিন হবে, কিচ্ছু না করে ইভিএম কতগুলো হাজার হাজার লাখে কিনে রাখছে। বিভিন্ন জায়গায় আমার অফিস আদালত ভর্তি করে রাখছে। কাজ করার জায়গা নাই, সব ইভিএম রেখে দিছে। না করতে পারি স্ক্র্যাপ করে যে দিব। এইটা একটা বিশাল হেডেক হয়ে রয়েছে আমার জন্য, বিশাল হেডেক। এখন 42,000 42,000 ক্যামেরা আমি না সরকারকে বলে জোর করে কিনে এলাম। ইলেকশনের একদিন পরে 3 লাখ। এখন এই ক্যামেরাগুলো হু উইল মেনটেন দিস? আমি কি প্রত্যেক ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, আবার কি সরকারকে বলবো যে আবার 42,000 কিনে দেন? এটা তো একটা সব কিছুর একটা প্রায়োগিক বাস্তবিক দিক আছে। আমরা সব কিছু মিলিয়ে সব ডাইমেনশন চিন্তা করে এখন সরকার বলছে বডি ওন ক্যামেরা রাখবে পুলিশ। তা আমরা মনে করছি, স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে এটা একটা কিছু ওটা আমাদেরকে সাপোর্ট করবে। এটা
পুলিশের যে বডি অন ক্যামেরা আছে, প্লাস আমাদের অনেকগুলো প্রায় 10% সেন্টার অলরেডি কিন্তু আছে। শহর এলাকা, পৌরসভা এবং গ্রুপ সেন্টারে যে সমস্ত স্কুলগুলো আছে সবগুলোতে কিন্তু সিসি ক্যামেরা আছে। সুতরাং লার্জ নাম্বার অফ সেন্টার্স হ্যাভ সিসি ক্যামেরাস অলরেডি ইনস্টলড। এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, আমরা এগুলো অন রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় পরামর্শ দিয়ে গেছেন যে সিসি ক্যামেরা হবে আপনার সাংবাদিকরা, সিসি ক্যামেরা হবে আপনার এই অবজারভাররা, যদি আপনি যদি গুড অবজারভার রাখতে পারেন, যদি ভালো সাংবাদিকদের জন্য ওপেন করে দিতে পারেন, যেটা আমরা চাই, উই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। এই যে লুকাইয়া ইলেকশন করতে চাই না, সবাই দেখুক, সাংবাদিকদের ভাইরা দেখুক, তাদের ক্যামেরা হবে আমাদের পক্ষ হয়ে সিসি ক্যামেরা, এই সাংবাদিকদের ক্যামেরা। সুতরাং আমরা চাই এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে, এখন আমরা তো এমন না যে ইচ্ছা হইলো আর একটা আগাই গেলাম সেরকম না, সব কিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে, সে আস্থা হারায়নি। ওনারা ওই যে একজন বলেছেন খুব নির্বাচন কমিশন খুব দুর্বল, বয়স হয়েছে তো মনে হতে পারে, কিন্তু কাজে কিন্তু দুর্বলতা কোনোদিন ছিল না। এটা ছিল না ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্টিক করি, বিধিতে স্টিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে। তা আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।